আত্মপ্রকাশ হতে চলেছে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। সোমবার দিনকেই সেই জনতা উন্নয়ন পার্টি প্রকাশ করবেন হুমায়ুন কবির, এবং ইতিমধ্যেই রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তার এই জনতা উন্নয়ন পার্টি রাজ্যের একাধিক আসনে যে লড়াই করবে সে প্রসঙ্গের কথাও ইতিমধ্যে উল্লেখ করেছেন তিনি। টেবিল নাকি জোড়া গোলাপ, কোন প্রতীকে লড়বেন, নির্বাচন কমিশনের তরফ থেকে লোগো পাওয়ার পর তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণের মধ্যেই তো জনতা উন্নয়ন পার্টি আত্মপ্রকাশ হতে চলেছে। কেমন জমায়েত হবে? দেখুন, আমার স্থির বিশ্বাস 3 থেকে 4 লক্ষ মানুষ অবশ্যই আসবে। ওয়েদারটা সকাল থেকে খারাপ আছে, তবুও দূর দূরান্ত থেকে মানুষ রওনা দিয়েছে। এর মধ্যে কিছু জায়গা থেকে না আসতে দেওয়ার জন্য হুমকি চলছে। আতাহার বলে একজন হুগলির দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তিনি নিজে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি যখন কংগ্রেস করতাম তখন থেকে। তো তার এজ প্রায় 65-66 হবে। তো তিনি কলকাতার বাড়িতে থাকেন, তিনার পরিবার নিয়ে। হুগলিতে অরিজিনাল বাড়ি, অনেক বড় বাড়ি। আমি ওনার বাড়িতেও গেছি। সকালবেলায় ফোন করে কেঁদে ফেলেছে যে তাকে এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে না দেওয়ার জন্য, মানে মিটিংয়ে যাতে অ্যাটেন্ড না করে তার জন্য ফিয়াদ হাকিমের লোকরা তার বাড়িতে থ্রেট করেছে রাত্রে, যে হুমায়ুন কবিরের সাথে সম্পর্ক রাখলে বা গেলে ভালো হবে না। এবার সে আমাকে বলছে, আমার প্রবল ইচ্ছা ছিল, আপনাকে কথা দিয়েছিলাম, তো আপনি আমার নামটা যেন রেখেন, আমি আগামী দিনে আপনার সঙ্গে থাকবোই। এখন আমার বাড়ির মিসেস, ছেলে, বৌমা তারা সবাই বাধা দিল, তার জন্য আমি রওনা দিয়েও আমি যেতে পারছি। আজকে যখন হুমায়ুন কবিরের নতুন দল আত্মপ্রকাশ করতে চলেছে জনতা উন্নয়ন পার্টি, ঠিক তার আগেই মোহন ভাগবত তিনি বলছেন যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদের নাম তুলে নিয়ে এসে নাকি এটা রাজনৈতিক ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। মোহন ভাগবতজিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি ভারতবর্ষের একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক কর্ণধার বা সর্বময় নেতৃত্বে আছেন দীর্ঘদিন ধরে, অত্যন্ত শ্রদ্ধাভাজন সজ্জন ব্যক্তি। কিন্তু তিনারা যেসব এজেন্সন করছেন বা ওনাদের কেন্দ্রীয় সরকারের একজন গভর্নর রাজ্যের, তিনি 6 তারিখের যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন নিয়ে অনেক কথা বলেছিলেন, আমাকে হোম অ্যারেস্ট করে বাড়িতে রাখতে চেয়েছিলেন। এসব সবই ষড়যন্ত্র। আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে মন্দির করলে যেমন এখানে কোনো সমস্যা হয় না, মসজিদ করলেও এখানে কোনো সমস্যা হবে না। কিছু সংখ্যক অমুসলিমদের হয়তো এটা গায়ে জ্বালা করছে, কিন্তু ম্যাক্সিমাম হিন্দু সমাজের মানুষরাও এটাকে নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আর ভারতবর্ষের 40 কোটি মুসলমানের মধ্যে আমার মনে হয় 35 কোটি মানুষের মনে আজকের দিনে এই বাবরি মসজিদের আবেগটা রয়েছে। তা না বলছেন যে যে সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখানে কি করে বাবরির মতো একটি প্রসঙ্গ জানিয়ে বারবার ধরে বিতর্কের অবতারণা হয়েছে, সেই নিয়ে কি করে করা হচ্ছে? ওনার মতো একজন জ্ঞানী ব্যক্তি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যদি একবার আমাকে একটা কপি ফরওয়ার্ড করেন, যে কি জাজমেন্টে ছিল। জাজমেন্টে সুপ্রিম কোর্টের অনারেবল বিচারপতিগণ ডাইরেক্টলি বলেছিলেন যে হিন্দু ব্যক্তিদের একটা ইমোশনাল বা আবেগ এর জন্য বিতর্কিত বাবরি মসজিদের ল্যান্ডটা রামলীলাকে হস্তান্তর করেছিল। তারপরের রায়েই তিনি বলেছেন যে এই ল্যান্ডটাতে রাম মন্দির হোক, রামলীলা রাম মন্দির তৈরি করুক, কিন্তু বাবরি মসজিদ একটা পণ্য স্থাপন করার জন্য 5 একর জায়গাও তিনি ইউপি গভর্নমেন্টকে দিতে বলেছেন। ইউপি গভর্নমেন্ট সেই জায়গা দিয়েছেন, দেরিতে হলেও দিয়েছেন। এবং কোথায় দিয়েছেন? যেখানে মুসলিম আবাদি নাই, যেখানে মুসলিম বসতি নাই। নদীর ধারে 15 বিঘা জায়গা দেওয়া হয়েছে, যেখানে 15% মুসলিম বসবাস করে। আমি এখানে 72% বসবাস করি, আমার মাথা কাটতে চাইছে, বলছে বাবরি মসজিদ করলে তোমার শিরচ্ছেদ করে দেবো। তাহলে 15% মুসলিম, দুর্বল মুসলিম, তারা কি করে বাবরি মসজিদ করবে?
কাজেই সুপ্রিম কোর্টে যদি কোনো নির্দেশ থাকে এরকম যে ভারতবর্ষের মাটিতে কোথাও বাবরের নামে, আমার কোনো, বাবর আমার ফ্যানও না, বাবরকে আমি হিরো মানি না, বাবরকে আমি অত্যাচারীও মানি না, বাবরকে আমি কোনো সার্টিফিকেট দিতেও রাজি না, কিন্তু বাবর একটা মুসলিমদের যে নামাজ পড়ার জায়গা তার নাম মসজিদ, ইবাদত করার জায়গা তার নাম মসজিদ। বাবর তার প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে একটা মসজিদ বানিয়ে গিয়েছিল, 464 বছর সেটা অযোধ্যার মাটিতে ছিল। সেটাকে 1992 সালে 6 ডিসেম্বর সম্মানীয় মুরলীমোহন যোশী এবং এল.কে. আদবানিজির নেতৃত্বে 2% হিন্দু, উগ্র হিন্দু, তারা বাবরি মসজিদটাকে ডিমোলাইজেশন করে দিয়েছে, ভেঙে ফেলেছে, ধ্বংস করেছে। তার জন্য কোথাও সুপ্রিম কোর্ট বলা আছে যে ভারতের কোনো মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? বাবরকে নিয়ে আমার কোনো নয়। আর যদি ওনারা এত কথা বলছেন, 190 বছরের ব্রিটিশ শাসনে ভারতবর্ষের মানুষের উপরে কি অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তা নিয়ে কোনো কথা বলেন না কেন ওনারা? এটা নাকি ভোটের জন্য করা। ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার অধিকার আছে রাম মন্দিরের জিগির তুলে ভারতবর্ষের গদি দখল করা, আপনার ইচ্ছা আছে বাংলাকে দখল করার জন্য হিন্দুত্বকে প্রতিষ্ঠা করা, আপনার লোকরা ব্রিগেডে এসে 5 লক্ষের গীতা পাঠ করা। আর মুসলমান সমাজের মানুষের সংবিধানে কি অধিকার নেই তাদের নিজেদের ধর্মীয় যে ভাবাবেগ? বাবরি মসজিদ, বাবর অত্যাচারী ছিল মেনেই নিলাম, কিন্তু বাবর যে মসজিদ বানিয়ে গিয়েছিল সেটা মুসলমানদের কাছে পবিত্র। সেই পবিত্র মসজিদটাকে গায়ের জোরে প্রশাসনের দিনের আলোয় প্রশাসন কোনো পদক্ষেপ করেনি, পি.ভি. নরসিংহ রাওয়ের প্রশাসন। সেটা আমি ভারতবর্ষের কোনো মাটিতে করতে পারবে না মুসলমানরা, এটা কোন ধরনের? বলছেন এটা নাকি হিন্দু মুসলমান কারোর উপকারেই লাগবে না। তো ওনাদের রাম মন্দির যদি কারো উপকারে না লাগে তাহলে এটাও লাগবে না। আর যদি ওনাদের রাম মন্দির বা জগন্নাথ মন্দির যদি উপকারে লাগে তাহলে এটাও উপকারে লাগবে। আপনার ব্যস্ততার মধ্যে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন দুটো শব্দই দলের সঙ্গে জুড়ে দিলেন, এজেন্ডা কি পার্টির? এজেন্ডা একটাই লক্ষ্য, যে বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। উন্নয়নের নামে মমতা ব্যানার্জি 34 বছরের বাম জমানায় লাস্ট যে 6 থেকে 11 বুদ্ধদেব বাবু 235 আসন নিয়ে তিনি সরকারে ছিলেন। সেই সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির হাতে কোনো পুলিশ ছিল না, একটা তারপলিন দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি কোথাও কোনো ঘটনা ঘটলে, কখনো কুচবিহারে চাষিদের উপরে গুলি চললে, কখনো জলঙ্গিতে পদ্মায় বাস পড়ে গেলে, কখনো হরিয়ারপাড়ায় মানুষের মধ্যে গুলি চলাচলি হলে সেখানে ছুটে যেতেন। আজকে সেই সবকে পাথেয় করে বাংলার মানুষকে অনেক স্বপ্ন দেখিয়ে তিনি বাংলার মসনদে বসেছেন, হ্যাট্রিক করে ফেলেছেন। মুসলমান সমাজের মানুষকে বলেছিল 10,000 মাদ্রাসা, খারিজি মাদ্রাসাকে স্যাংশন করে দেব। মিথ্যা, এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। আজকের দিনে 14 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে, মাত্র 338 আর 235 ওনার দপ্তর, উনি সেই দপ্তরের মন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী, ল্যান্ড দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, পরিকল্পনা উন্নয়ন দপ্তরের মন্ত্রী। তা সেই দপ্তরের পুলিশরা আজকে কি করছে? মানুষের উপরে জুলুম করছে। যে পুলিশ ওনার কোনো কংগ্রেস করতেন তখন, যখন বামফ্রন্টের পুলিশ একটা কিছু করলে তাদের বিরুদ্ধে কিভাবে চিৎকার করতেন, বিধানসভায় কাগজ ছুঁড়ে কে ফেলেছিল। তা আজকে তিনি সব অতীতকে ভুলে গিয়ে এখন তিনি বলবেন হুমায়ুন কবির এই করছে, তাকে বিনা কারণে গদ্দার আখ্যা দেবেন। তেনাদের কতটা মুসলমান সমাজের সাথে কাজ করেছে, প্রতারণা করেছে, মিথ্যাচার করেছে, এটা আজকে থেকে শুরু হবে। যে সময় আপনি দল আজকে আত্মপ্রকাশ করতে চলেছে জনতা উন্নয়ন পার্টি, তখন রাজ্যে এসআইআর নিয়ে ব্যাপক চর্চা চলছে, বহু মানুষের নাম বাদ যাবে, তারা হিয়ারিং এর জন্য যাবে। আপনার দলের এসআইআর নিয়ে অবস্থান কি হবে? এসআইআর যখন 27 অক্টোবর 2025 বিকেল 4:10 থেকে 4:50 যখন ইলেকশন কমিশন 12টা রাজ্যের এসআইআর এর কাজ
ঘোষণা করেছে বা শিডিউল ঘোষণা করেছে 12র মধ্যে অন্যতম বাংলায়। আমি ইলেকশন কমিশনের এটা মরাল ডিউটি বা এটা অধিকার, কিন্তু একটা কথা বলবো যে সময়টা অনেক সংক্ষিপ্ত ছিল, যেহেতু 2026-এ পশ্চিমবাংলায় ভোট আছে, এটা আরও 6 মাস আগে থেকে ডিক্লেয়ার করা উচিত ছিল। তবুও কিন্তু তেনারা করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এসআর নিয়ে তিনি যেদিন ঘোষণা হলো ঢাক ঢোল পিটিয়ে বললো এসআইআর মানব না। 4টা নভেম্বর যখন কাজ শুরু হলো, দিল্লি থেকে অফিসার এসেছিল না, মধ্যপ্রদেশ থেকে অফিসার এসেছিল না, রাজস্থান থেকে এসেছিল না, উনারই অফিসাররা 4টা নভেম্বর থেকে এসআইআর এর কাজ, আইসিডিএস এর কর্মী, পঞ্চায়েত কর্মী, স্কুল মাস্টার, আরো অনেক সরকারি দপ্তরের লোকরা তো এসআইআর এর কাজ করলো। আজকের দিনে 58 লক্ষ সামথিং নাম বাদ গিয়েছে, ডেথ কেস, ডবল নেম, কিছু অসুবিধা নাই। 2024-এর ভোটের দেখুন, 2024-এ ইলেকশন হয়েছে 42টা লোকসভায়, কারা কারা কত ভোট পেয়েছে? 2,87,00,000 ভোট পেয়েছে তৃণমূল, 2,33,00,000 ভোট পেয়েছে বিজেপি, আরো কিছু কংগ্রেস, অন্যান্য পার্টি, সিপিএম, যারা আইএসএফ ক্যান্ডিডেট ছিল। টোটাল ভোট কত? 7,66,00,000 ভোটের মধ্যে 5 কোটি কত ভোট পড়েছে, বাকি তো তাহলে 2 কোটি ভোট মানুষ দিতেই যায় না। তা 58 লক্ষ বাদ গেলে তাতে রেজাল্টের কি এত জ্বালাতন? উনি কেন বলেছিলেন যে এসআইআর মানবো না, আবার এসআইআর করলেন? কেন বলেছিলেন ওয়াকফ মাইন্ড, আমি থাকতে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে না মুসলমানদের, আমি মুসলমানদের মাসিহা? এখন কেন তিনি এত শর্ট টাইমে পিভি সেলিমকে দিয়ে, একটা পোর্টাল তো কেন্দ্র সরকারের চালু আছে, আবার নতুন করে পোর্টাল খুলতে হলো কেন? মমতা ব্যানার্জি কত দ্বিচারিতা করবে মানুষের সঙ্গে, কত মিথ্যাচার করবে? ফলে তার যে দল জনতা উন্নয়ন পার্টি, তার যে সার্বিকভাবে তারা বলছেন যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, সেগুলোকে নিয়ে তারা কাজ করবেন এবং সেটাই তার দলের প্রধান লক্ষ্য হবে। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বেলডাঙ্গা।